সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। প্রত্যেকটি দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক, ঝড়ের জন্য কে দায়ী, ঈশ্বর না শয়তান? হেরিকেন বা ভূমিকম্প আঘাত হানে, তখন ঈশ্বর বিশ্বাসী লোকেদের মনে একটি ঈশ্বরতাত্ত্বিক প্রশ্ন উদিত হয়। এর পশ্চাতে কি ঈশ্বরের হাত আছে? বাইবেল বিশ্বাসী খ্রিস্টানদের কাছে এর দুটি সম্ভাব্য উত্তর আছে। এর কারণ হয় ঈশ্বর অথবা শয়তান। কেউ কেউ আপত্তি তুলতে পারেন, ও না, ঈশ্বরকে দোষারোপ করা যায় না, মানুষকেই দোষারোপ করতে হবে। তাদের পাপের জন্য ঈশ্বর তাদের বিচার করছেন। পাপের বিচারের জন্য ঈশ্বর যদি হেরিকেন বা ভূমিকম্পের কারণ হয়ে থাকেন, তাহলে ঈশ্বরের উপর নয়, আমরা বরং বিদ্রোহী মানুষের উপর দোষারোপ করতে পারি। কিন্তু তবুও ঈশ্বরের দায়িত্ব আছে, কারণ তার নির্দেশ ব্যতীত প্রাকৃতিক বিপর্যয় ঘটবে না। অথবা পাপীদের উপর তার বিচার স্বরূপ ঈশ্বর শয়তানকে হেরিকেন বা ভূমিকম্প নিয়ে আসার অনুমতি দেন। তাহলে আমরা বলতে পারি এর জন্য শয়তানই দায়ী। তবুও ঈশ্বরের দায়িত্ব আছে, কারণ বিনাশের জন্য তিনি শয়তানকে অনুমতি দেন এবং পাপের প্রতি তার প্রতিক্রিয়া স্বরূপ প্রাকৃতিক বিপর্যয় ঘটে। কেউ কেউ বলেন হেরিকেন বা ভূমিকম্পের জন্য ঈশ্বর বা শয়তান কেউ দায়ী নয়। এগুলি আমাদের পাপ পতিত জগতের স্বভাব, প্রাকৃতিক ঘটনা। বলা যেতে পারে তারা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানবজাতির উপর দোষারোপ করেছেন, কিন্তু তবুও লক্ষ্যবিন্দু থেকে আমরা দূরে অবস্থান করছি। এই ব্যাখ্যা থেকে ঈশ্বরকে বাদ দেয়া যায় না। হেরিকেন যদি শুধুই আমাদের পাপে পতিত জগতের স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হয়, তাহলে কার সিদ্ধান্ত অনুসারে এগুলি ঘটে? হেরিকেন মানুষের তৈরি নয়, অর্থাৎ কিছু আয়তনে মিথ্যা বায়ুমণ্ডলে পঞ্জীবিত হয়ে হেরিকেনের সৃষ্টি হয় না। কিছু সংখ্যক মানুষ বেবিচার করলে ভূমিকম্প হয় না। না, হেরিকেন এবং পাপের মধ্যে যদি সম্পর্ক থাকে, তবে ঈশ্বর তার সঙ্গে সংযুক্ত, কারণ হেরিকেন হলো পাপের উপর ঈশ্বরের বিচারের বহিঃপ্রকাশ। হেরিকেন যদি যখন তখন ঘটে, তাহলে ঈশ্বরের নির্দেশেই তা যখন তখন ঘটে এবং এইভাবে ঈশ্বর তার সঙ্গে সংযুক্ত। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।